আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে ইরান ইসরায়েল সংঘাত, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। ইরানে পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েও পিছু হটেছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল। নতুন যা চিন্তা করছে ইহুদিবাদী ইসরায়েল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরানের হাতে রাশিয়ার অস্ত্র, এবার কি করবে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল? ইসরায়েলকে পুরোপুরিভাবে নিমিষেই ধ্বংস করা হবে রাশিয়ার অস্ত্র দিয়ে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব এবার ইসরায়েলে লেবাননের হামলায় 14 ইহুদি সেনা আহত হয়েছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন শিগগিরই আল আকসা যাবে মুসলিমদের হাতে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। তবে ইরানের হামলার পর এখনও কোনো জবাব দেয়নি তেল আবিব। অবশ্য জবাব না দিলেও ইরানের সরাসরি হামলার সিদ্ধান্ত গ্রহণ করেছিল কট্টরপন্থী নেতানিয়াহু প্রশাসন। তবে দুইবারই শেষ পর্যন্ত ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে ইহুদিবাদী ইসরায়েল। মার্কিন নিউজ এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গত সোমবার রাতে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা বিবেচনা করেছিল ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত এটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটি। 5টি ইসরায়েলি এবং মার্কিন সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। গত শনিবার রাতে প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে 3 শতাধিক ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করে ব্যক্ত করে আসছে ইসরায়েল। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহ মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সতর্ক করে বলেছে, ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়ালে তা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের স্বার্থে কাজে আসবে না। ইরানের বিরুদ্ধে যে কোনো প্রতিশোধ নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্কতার নীতি অবলম্বন করতে বলেছে মার্কিন কর্মকর্তারা। গত সোমবার ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সবুজ সংকেত দেয়। তবে দিন গড়িয়ে রাত পড়তেই কারিগরি কারণের কথা বলেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসে নেতানিয়াহু প্রশাসন। তবে একজন ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটি কখন এবং কিভাবে নেওয়া হবে তা ঠিক নয়। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, আমরা নিশ্চিত নই যে ইসরায়েল আসলে আক্রমণের কতটা কাছাকাছি ছিল। তবে আরেকজন মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েল সোমবার বাইডেন প্রশাসনকে বলেছে তারা আরও অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের ভেতরে ছোট ইসরায়েলি হামলা হলেও তেহরান জবাব দিতে পারে। তবে বাইডেন প্রশাসনের প্রত্যাশা, ইসরায়েলি হামলা শনিবারের ইরানি হামলার চেয়ে আরও সীমিত হবে এবং দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হবে। এদিকে দিন যতই গড়াচ্ছে ততই যেন খোলস সরে বের হচ্ছে ইরান। একটা সময় প্রায় নিয়মিতই দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতো ইহুদিবাদী ইসরায়েল। তখন নিন্দা জানানো ছাড়া পাল্টা কোনো ব্যবস্থা নিতে দেখা যেত না তেহরানকে। কিন্তু সময় পাল্টে গেছে, দেশটির সমর ভাণ্ডারে যুক্ত হয়েছে অতি আধুনিক সব ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, যার অধিকাংশই নিজস্ব প্রযুক্তির। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার দেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে খামেনির দেশকে। বলা হচ্ছে, এর উপর ভরসা করেই সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় দেশটির সেনাবাহিনী, যা নাড়িয়ে দেয় ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলেছেন, ইরান এবং রাশিয়া এই সুসম্পর্কের জেরে চড়া মূল্য দিতে হতে পারে নেতানিয়াহুর দেশকে। ইরান এবং ইসরায়েলের সংঘাতে নতুন করে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। শুরু থেকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে আমেরিকা। অন্যদিকে ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইরানকে শক্তিশালী করে তুলেছে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার রাশিয়া। সব দিক বিবেচনা করেই চিরশত্রু ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়েছে তেহরান। এমনকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকিয়ে দেওয়ারও সক্ষমতা রয়েছে উপসাগরীয় দেশটির। আর এই কাজে ইরানকে সহযোগিতা করেছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধে পুতিনকে হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করেছে ইরান। এর প্রতিদান হিসেবে তেহরানকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়েছে রাশিয়া। তবে এগুলোর পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি। রাশিয়ার নিত্য নতুন প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী করেছে, যা ইসরায়েলের মাথা ব্যথার কারণ। এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। S-400 নিতেও উৎসাহী দেশটি। এদিকে পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইসরায়েলে ড্রোন হামলা করেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলায় ইসরায়েলের 14 সেনা আহত এবং 4 নাগরিক নিহত হয়েছেন।
টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী বুধবার 17 এপ্রিল লেবানন থেকে ছোড়া একটি বিস্ফোরকবাহী ড্রোন আরব আল আরামসে শহরে একটি কমিউনিটি সেন্টারে আঘাত হানলে 14 জন সেনা আহত হয় এবং 4 জন বেসামরিক সেনা নিহত হয়। ইসরায়েলি চিকিৎসক এবং সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে আহতদের মধ্যে 14 জন সেনা রয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা খুবই গুরুতর। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে গাইডেড ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্যবস্তু করেছেন তারা। একদিন আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 2 কমান্ডার সহ 3 সদস্য নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে উদারপন্থী এই গোষ্ঠীটি। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে প্রতিদিন পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গাজা ইসরায়েলি নির্বিচার হামলার প্রতিবাদ এবং হামাসকে সমর্থনের অংশ হিসেবে এইসব হামলা করা হচ্ছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে পাল্টাপাল্টি হামলা ঘিরে ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। এদিকে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা এবং তার ইসরায়েলের অভ্যন্তরে ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি, এই ঘটনাগুলোকে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। হুমকি ধমকি অব্যাহত থাকলেও অনেক বিশ্লেষক বলেছেন খেলা ইরানের পক্ষে জোড়ো হয়েছে। সুযোগ পেয়ে দেশটি তার শক্তিমত্তা জানান দিয়েছে ভালোভাবেই। ইসরায়েলে হামলা করার পর ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহিল খামেনি কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভাষ্য, শীঘ্রই আল আকসা মুসলিমদের হাতে যাবে এবং সেদিন ইসলামী বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে। ফিলিস্তিন ইস্যুতে আগে থেকে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব ইরানের। সেই দ্বন্দ্ব আরও ব্যাপকভাবে বেড়েছে গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে। এই বৈরিতার মধ্যে গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এতে 13 জন নিহত হয়। হামলার পরপরই এক বার্তায় খামেনি বলেছেন এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে। এরপর থেকেই গত শনিবার এবং রোববার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। অবশ্য বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এরপরেও 9টি স্থাপনায় ইরানি ড্রোন আঘাত হানতে সক্ষম হয়। ফিলিস্তিন কিংবা আল আকসা ইস্যু নিয়ে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহিল খামেনির বার্তা এটাই প্রথম নয়। গত জানুয়ারি মাসে তিনি বলেন গাজায় ইসরায়েলি শাসক গোষ্ঠী যেসব অপরাধ করেছে তা কখনো ভুলতে পারবে না বিশ্ব। একদিন এই শাসক গোষ্ঠী পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু তাদের অপরাধ এবং হাজার হাজার নারী ও শিশুকে হত্যার ঘটনা বইপত্রে অবশ্যই লিপিবদ্ধ থাকবে। এদিকে ভবিষ্যতে নিজেদের স্বার্থের উপর আর কোনো আঘাত বরদাস্ত করবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইরান। ফের কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার সমুচিত জবাব দেবে তেহরান।